রাজ্য জুড়ে একের পর এক জিহাদ, এবার পাসপোর্ট জিহাদ। ভুয়ো পাসপোর্ট দিয়ে রাজ্যে ঢুকছে জঙ্গি, রাজ্যে ঢুকছে একের পর এক অনুপ্রবেশকারী। ব্রেকিং নিউজ এই মুহূর্তে, ব্রেকিং নিউজ উঠে আসছে। রাজ্যে জাল পাসপোর্ট মামলায় গ্রেফতার আরো এক, জাল পাসপোর্ট মামলায় গ্রেফতার আরো এক। এই নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা 6। গ্রেফতার মুক্তার আলম নামে এক যুবক। দত্তপুকুরের বাড়ি থেকে হানা দিয়ে গ্রেফতার করে কলকাতা পুলিশ। মুক্তারের বাড়ি থেকে উদ্ধার একাধিক এটিএম ও প্যান কার্ড। এই মুহূর্তের বিগ ব্রেকিং, এখন পর্যন্ত জাল পাসপোর্ট মামলায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। সৈকতের কাছে যাব সরাসরি। সৈকত, এই জাল পাসপোর্ট করে অনুপ্রবেশকারীরা ঢুকছে, তার সঙ্গে ঢুকছে জঙ্গিরাও, এটাও তো একটা জিহাদ, পাসপোর্ট জিহাদ। এই জাল পাসপোর্টের রমরমায় আরো একজন গ্রেফতার, আরো তথ্য জানাও। একদমই, যে গ্রেপ্তার হয়েছে এই মুক্তার হলো জাল পাসপোর্ট কাণ্ডের বা জাল পাসপোর্ট চক্রের অন্যতম একজন মাথা। কিছুদিন আগেই এই দত্তপুকুর বারাসাত এলাকা থেকে সমরেশ বিশ্বাস এবং তার ছেলে রিপন বিশ্বাসকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। তারপর সেই ঘটনার তদন্তভার নেয় কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং তদন্তভার নেওয়ার পর আজকের সকাল 5:30 নাগাদ দত্তপুকুরে এই মুক্তার আলমকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেশ কিছু এটিএম কার্ড এবং প্যান কার্ড, অরিজিনাল প্যান কার্ড, সেগুলো উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই মুক্তার আলম হলো এই সমরেশ বিশ্বাসের ঘনিষ্ঠ, শুধু নয়, সমরেশ বিশ্বাসের মতো এই জাল পাসপোর্ট চক্রের আরও একজন চাই, সমরেশ বিশ্বাসের অ্যাসোসিয়েট আরও একজন চাই। এই মুক্তার আলম বিভিন্ন জায়গা থেকে, অবশ্যই সেটা বাংলাদেশের ওপার বাংলা থেকে বেশ কিছু লোকজন ভারতবর্ষে এনেছে এবং তাদেরকে এই জাল পাসপোর্ট করিয়ে দিয়েছে। অর্থাৎ ভারতীয় পরিচয়পত্র তৈরি হয়েছে এবং সেই পরিচয়পত্রগুলো ডেফিনেটলি সেগুলো ফেক আইডেন্টিটি, এবং সেই পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট তৈরি হয়েছে। গোটা সিস্টেমটা তৈরি হয়েছে ফেক ডকুমেন্টসের ভিত্তিতে। এবং এই মুক্তার আলমকে আজকের কোর্ট প্রোডাকশন করে নিজেদের হেফাজতে নেবে কলকাতা পুলিশ। তারপরে এই মুক্তার আলমের সঙ্গে আর কারা কারা জড়িত, সব থেকে বড় বিষয় এর মূল মাথা কে, সেই বিষয়টাই জানার চেষ্টা করছে কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা। বেশ সৈকত, ভয়ঙ্কর তথ্য উঠে আসছে। পাসপোর্ট জিহাদ চলছে রাজ্যে, পাসপোর্টের মাধ্যমে চলছে রাজ্যে অনুপ্রবেশ এবং জঙ্গি কার্যকলাপ। মুর্শিদাবাদ থেকে ধৃত আব্বাস আলীকে জেরা করে ভয়ঙ্কর তথ্য উঠে আসছে। কি তথ্য উঠে আসছে? আব্বাস আলী কাজ করত টার্গেট নিয়ে। খারিজি মাদ্রাসা তৈরি করেছিল আব্বাস আলী এবং একাধিক জঙ্গি। টার্গেট বেঁধে কাজ করত ধৃত আব্বাস। লক্ষ্য ছিল 1 বছরের মধ্যে এবিটি নেটওয়ার্ক অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিম তৈরি করা, চাঙ্গা করা। বাংলা সহ বিভিন্ন জায়গায় চলছিল প্রশিক্ষণ দেওয়ার কাজ। প্রশিক্ষণের সময়সীমা ছিল 1 বছর। বাড়ি ভাড়া করে খারিজি মাদ্রাসা আব্বাসের। এই মুহূর্তে সরাসরি যাব আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসের কাছে। ইন্দ্রাশিস, প্রতিদিন নতুন ব্রেকিং নিউজ দিচ্ছ তুমি, প্রতিদিন সেই ব্রেকিং নিউজে থাকছে ভয়ঙ্কর তথ্য। এবার উঠে এলো 1 বছর টার্গেট নিয়ে এই জঙ্গি খারিজি মাদ্রাসা তৈরি করে সেখানে ব্রেন ওয়াশ করার কাজ করত এবং আনসারুল্লাহ বাংলা টিমকে চাঙ্গা করার প্ল্যান করেছিল। ইন্দ্রাশিস, একদমই কিশোর, এই যে আব্বাস আলী, তাকে জিজ্ঞাসাবাদে কিন্তু এই ভয়ঙ্কর তথ্য কিন্তু পেয়েছে গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে যেটা জানা যাচ্ছে, টার্গেট বেঁধে কিন্তু কাজ করতো আব্বাস আলী। 1 বছরের টার্গেট সে কিন্তু ফিক্সড করেছিল এবং সেই 1 বছরের মধ্যে এই খারিজি মাদ্রাসাতে যুবকদেরকে সেখানে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে যাবতীয় জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত করার প্রশিক্ষণ শেষ করার টার্গেট নিয়েছিল 1 বছরের মধ্যে। এবং 1 বছরের জন্যই কিন্তু মুর্শিদাবাদের ওই হরিহরপাড়াতে খারিজি মাদ্রাসা, যে মাদ্রাসাটি একটি বাড়ি ভাড়া নিয়ে করা হয়েছিল এবং সেই বাড়ির যিনি মালিক রয়েছেন তাকেও কিন্তু বলা হয়েছিল 1 বছরের জন্য কিন্তু সেই খারিজি মাদ্রাসা সে খুলবে এবং সেখানে এই সমস্ত গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। ইন্দ্রাশিস, একটু সঙ্গে থাকো। খারিজি মাদ্রাসার কথা বলছো, একবার সেই খারিজি মাদ্রাসা অর্থাৎ বেআইনি, যে মাদ্রাসার কোনো অনুমোদন নেই, সেই ছবিটা দেখাই তোমার কাছে ফিরছি ইন্দ্রাশিস। সেই ছবি দেখাবো একবার। এই মুহূর্তে খারিজি মাদ্রাসার ছবি রিপাবলিক বাংলার পর্দায়। অনুমোদনহীন মাদ্রাসা, যেখানে বেআইনি কাজ চলতো সেখানেই কাজ করছিল এই আব্বাস আলী। ব্রেন ওয়াশিং চলছিল, 1 বছরের টার্গেট ছিল। এই সমস্ত তথ্য উঠে আসছে। আবার যাবো ইন্দ্রাশিসের কাছে। ইন্দ্রাশিস, খারিজি মাদ্রাসা, বেআইনি অনুমোদনহীন মাদ্রাসায় কাজ চলতো, 1 বছরের টার্গেট ছিল এবং আনসারুল্লাহ বাংলা টিমের যোগ। আর কি নতুন তথ্য?
একদমই কিশোর, এই এবিটির যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটাকে এই মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেওয়া এবং জঙ্গি প্রশিক্ষণের যাবতীয় প্রশিক্ষণ সেই সমস্ত কিছু করার জন্য কিন্তু টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল এই 1 বছর। আব্বাস আলী টার্গেট ছিল 1 বছর। 1 বছরের জন্য সেই বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। বছরে 25,000 টাকা করে কিন্তু ভাড়া দেওয়া হবে, এমনটাই কিন্তু কথা হয়েছিল, এমনটাই রফা করেছিল আব্বাস আলী এবং সেই মোতাবেক কিন্তু সে কাজ করতে শুরু করেছিল এবং একে মদত দিয়েছিল সাদরাদি। এবং গ্রামে যাতে কোনোভাবে সেখানকার স্থানীয় মানুষজন যাতে বুঝতে না পারে, একেবারে যেন তাদের গ্রামের ছেলেটি সাদাসিধে থাকে, যেন তাদের গ্রামের ছেলেটি একেবারে ভাজা মাছটিকে উল্টে খেতে জানে না, সেই এরকম একটা পরিস্থিতি কিন্তু সে তৈরি করেছিল এবং সেইভাবেই কিন্তু সে গ্রামে ঘোরাফেরা করত। কিন্তু হরিহরপাড়ার এই বহরান গ্রাম, এই আজমতপুরের বাসিন্দারা তারা ঘুণাক্ষরেও টের পাননি যে তাদের গ্রামের এই ছেলেটি, এই আব্বাস আলী, সে যে গোটা একটা ভাজা মাছ কাঁটা সমেত খেয়ে নিতে পারে, সেটি কিন্তু ঘুণাক্ষরেও টের পাননি সেখানকার গ্রামের বাসিন্দারা। এবং সেটাই ছিল তাদের সব থেকে বড় এখন আফসোসের কারণ। তারা বলছেন যে এই আব্বাস আলী যে এত বড় একটা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়েছে শুধুমাত্র ওই বাড়িটিতে খারিজি মাদ্রাসা খুলে সেখানকার যুবকদেরকে কার্যত অস্ত্র প্রশিক্ষণ দেওয়া, গোটা বাংলা জুড়ে এবিটি যে জঙ্গি গোষ্ঠী তাদের নেটওয়ার্কটাকে চাঙ্গা করার জন্য যে বাড়িটিকে ভাড়া নেওয়া হয়েছে সেটি কিন্তু কোনোভাবেই তারা টের পাননি। এবং এই আব্বাস আলী সে কিন্তু নিজেকে সাদাসিধে প্রমাণ করার জন্য গ্রামের কাছে একেবারে সরলভাবে সে কিন্তু ঘুরে বেড়াতো, সাদাসিধেভাবে ঘুরে বেড়াতো এবং এই সমস্ত যুবক যারা সেই মাদ্রাসায় সেখানে পড়তো তাদের মগজ ধোলাই করা এবং পাশাপাশি তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তারা যাতে কোথাও মুখ না খোলে, সেজন্য তাদেরকে পোশাক এনে দেওয়া, তাদেরকে যাবতীয় খাবার এনে দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু সে করতো গ্রামের মানুষদের কাছ থেকে চাঁদা তুলে। এমনকি সেই চাঁদা তোলা হতো এই তাদেরকে সাহায্য করার জন্য, এমনটাই কিন্তু সে দাবি করতো গ্রামবাসীদের কাছে। এবং পাশাপাশি তোমাকে আরও জানিয়ে রাখবো, এই যে খারিজি মাদ্রাসা, সেই মাদ্রাসা চালানোর জন্য যে বিদ্যুতের প্রয়োজন, যে ইলেকট্রিসিটির প্রয়োজন, সেই ইলেকট্রিসিটির যাতে কোনো রকম বিল না থাকে, কোনো রকম প্রমাণ না থাকে, সেই কারণেই বাড়ি থেকে, অর্থাৎ আব্বাস আলীর বাড়ি সেই খারিজি মাদ্রাসা থেকে ঢিলছোড়া দূরত্বে, সেই তার বাড়ি থেকে ইলেকট্রিসিটি সেটাকে লাইন দিয়ে নিয়ে আসা হতো এই খারিজি মাদ্রাসাতে। এবং সেখানে কিন্তু সেইভাবে বিদ্যুতের বিলের কোনো রকম প্রমাণ কিন্তু সে রাখতে চায়নি এবং সে কারণে নিজের বাড়ি থেকে ইলেকট্রিসিটি লাইন দিয়ে সেটাকে বেআইনিভাবে নিয়ে আসে এই খারিজি মাদ্রাসাতে বিদ্যুৎ সংযোগ দিয়েছিল। শুধু তাই নয়, গোয়েন্দারা জানতে পেরেছেন কুশলাই যে এই আব্বাস আলী তার যে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া, এই সমস্ত যুবকদের মগজ ধোলাই করা, সেই সমস্ত কিছুর জন্য টাকা কিন্তু আসতো দুবাই থেকে, পাকিস্তান হয়ে দুবাইয়ের মাধ্যমে সেই টাকা ঢুকতো এই ভারতে, এই বাংলায়, এই হরিহরপাড়ায়। কুশলাই ঠিক, ভয়ঙ্কর তথ্য। দুবাই থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে টাকা আসতো। কোথায় আসতো? এই বাংলায়, এই মুর্শিদাবাদে, এই ক্যানিংয়ে, এই দক্ষিণ 24 পরগনায়, এই কলকাতায়। সেই খারিজি মাদ্রাসা ছবি আরও একবার রিপাবলিক বাংলার পর্দায় সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে বেআইনিভাবে অনুমোদনহীন এই মাদ্রাসা, খারিজি মাদ্রাসা চলতো। কি বলছে এই বাড়ির মালিক যার বাড়িতে খারিজি মাদ্রাসা চলতো, শুনবো। আচ্ছা, তারপরে কি ছিল আপনাদের কন্ট্যাক্টে, কি ছিল কন্ট্রাক্টর? ও তো বললো যে আমি ওই করবো, বাচ্চার ছেলে পেলে পড়াবো, তাই বলে নিয়েছে, আর ওই পড়তো, দিনে পড়তো, রাত্রি সন্ধ্যার সময় চলে যেত। ও যে আগে জেল খেটেছিল এসব জানতেন না? কখন জানতেন না? পরে জানতে পারলেন? এরকম আমরা জানিও না, এখানকার কেউই জানে না, কেউই জানে না। জানলে ঘর দিই। কতজন ছাত্রছাত্রী পড়ে? প্রথম ঢেকান ছেলেই ভর্তি হচ্ছিল, গোটা 30 হচ্ছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।